ভাত নিয়ে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? 26শে জানুয়ারি ছিল আমাদের রিইউনিয়ন ফিস্ট, আর সেই ব্লগটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ব্লগটা তো ভীষণই মজাদার হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আমরা কি কিনতে এসেছি? 25শে জানুয়ারি বিকাল থেকেই তো আমাদের কেনাকাটি সমস্ত শুরু হয়ে গেছিলো। এখানে তো বাজার করে নেওয়ার পরে আমরা এখানে আদা রসুনগুলোকে একটু ছাড়িয়ে রাখছিলাম। আর এইদিকে দেখো মহাশয়, এনাকে তো ফিস্টে নেওয়াও হচ্ছে না, তবুও আমাদের ফিস্টের কাজকর্ম অনেকটাই এগিয়ে দিচ্ছে। ফিস্টের আনন্দ তো আমাদের 25শে জানুয়ারি রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমই হয়নি, তাই সকালই আমরা চলে গিয়েছিলাম আমাদের পিকনিক স্পটে। আর এই পিকনিকটার জন্য তো আমরা সবাই ভীষণই এক্সাইটেড থাকি, তাই আগের দিন রাত্রে আদা রসুনগুলো আমরা বেটে রেখেছিলাম। আর তারপর তো গিয়ে আমরা এখানে সবজিগুলোকেও সমস্ত কাটাকুটি শুরু করে দিয়েছি। ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলার অবস্থা তো ভীষণই খারাপ, তোমরা হয়তো ভয়েস ওভার শুনে বুঝতেই পারছো। গোলমরিচ গুঁড়ো নাকি ভালো নয়, তাই সে গোলমরিচ এনে একদম নিজে হাতেই গুঁড়ো করবে, সেই কারণে দেখতেই পাচ্ছ আমার দুই বান্ধবী মিলে একদম যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। যুদ্ধ করছে বাবা খেতে হচ্ছে এরকম করতে পারলি, চড়ি লেগেছে এ বাবা, ইরাকে এরকম করতে পারলি। পালোয়ানের মতো গোলমরিচ গুঁড়ো করতে করতে তো অর্পিতা এখানে ইরার হাতে দুম করে মেরে দিয়েছে, বেচারা মেয়ে। আর এখানে তো আমাকে একটা চিকেন পকোড়া টেস্ট করতে বলা হয়েছিল, আর কোন জিনিসটা কম হয়েছে আমি তো সেটাই খেয়ে বুঝতে পারছি না, তাই আমার এক্সপ্রেশনটাও ঠিক এইরকম বিচ্ছিরিই ছিল, মানে আমি বুঝতেই পারছিলাম না কোনটা এখানে কম হয়েছে। তারপরে আবারও চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে অনন্য এখানে চিকেন পকোড়াগুলোকে ভেজে ভেজে সবাইকে দিয়ে দিয়েছিল। আর আমরা তারপর করেছিলাম একটা ছোট্ট সেলিব্রেশন। ডাবি নিচে দেখ না, কাদের কাছ থেকে চুরিটা করলি? সমুদ্রের কাছে আর ভাস্করদের কাছে। ও তাহলে চুরিটা চুরির ডাব নয়, ইয়াদেরও গাছ ছিল পৌলুমিতে, পৌলুমিতে লাল ডাব আছে। কেলাবে ধরে লাল ডাব, সেটা লাল ডাব সেদিন তো আমাদের রান্না খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, কারণ আমরা চাইছিলাম যে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে একটু সবাই মিলে ভীষণ মজা করতে, কারণ বছরেই এই একটা দিনে আমরা সবাইকে পাই। কুকুরটাকে চুমু। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार। যা কুকুরটাকে একটা চুমু খেয়ে আয় যা। ভাই আমি কিছু বলে না, করতে পারি। যা না, ফ্রিতে ইনজেকশন করাতে নিয়ে যাওয়া হবে সবাই মিলে, তুই যা কুকুরটাকে একটা চুমু খা যা। বসে বসে হয়ে যায়, বসে বসে কখনো ডেয়ার হয় না। গান প্লে করছে তোমাকে নিচে দেখাতে। এদিকে তো রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে ফাটিয়ে ডান্স করেছি, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য সেই গানগুলো আমি অ্যাড করতে পারিনি। আর তারপরেই আমরা বসে পড়েছিলাম খেতে। আমাদের খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ওই ইরা না খেলে কি হবে? কালীপদর কুকুর। কালীপদ কুকুরটা যদি ইরা যদি কুকুরের লোকটা বেশ সুন্দর লাগবে। খাবার দাবার শেষ করার পর বাসন টাসন মেজে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরেই তো সবাই বলছিল যে একটু কফি খাবে, তাই আমরা বাড়ি থেকে দুধ কিনে এনেছিলাম। আর আনার পরেই আমি বাড়িতে সবার জন্য বানিয়েছিলাম কফি। ব্যাস কফি খেয়েই আজকের ফিস্টটা আমাদের শেষ হলো। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে একদম ভুল না। তোমাদের সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। বাই বাই গো সবাই।